আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফাতোয়া সেন্টার জয়রাবাড়ি হামায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মাহমুদুল হাসান হবিগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, বিয়ের মজলিসে যদি পাত্রীর পিতার নাম অর্থাৎ কনের পিতার নাম যদি কাজী সাহেব ভুলবশত অন্য কোনো নাম উচ্চারণ করে তাহলে কি বিয়ে সহি হবে? বিষয়টি জানালে অনেক খুশি হব। মাহমুদুল হাসানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি বিয়ের মজলিসে কাজী সাহেব অথবা কোনো আলেম গিয়ে যারা বিয়ে পড়িয়ে থাকে তারা যদি কনের পক্ষের কাছে অথবা পাত্র পক্ষের কাছে যদি এক অপরের পিতার নাম ভুল করে তাহলে এখানে দুই অবস্থা, পিতা উপস্থিত থাকা অথবা অনুপস্থিত থাকা। যদি উপস্থিত থাকে তাহলে ভুল করলেও কোনো সমস্যা নেই, আর যদি অনুপস্থিত থাকে আর এই সময় যদি ভুল করে অন্য কোনো নাম বলে তাহলে বিয়ে সহি হবে না। এই জন্য যেহেতু পিতা এখানে উপস্থিত নেই তাই এখানে কার মেয়ের বিয়ে হচ্ছে সেটি লক্ষণীয় বিষয়। এই জন্য যদি ভুল করে তাহলে এটির সম্পৃক্ততা অন্য ব্যক্তির দিকে চলে যায়, তাই বিয়ে সহি হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাইনের 3 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 7 নম্বর খণ্ডের 116 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসলাটি প্রমাণ করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামের প্রশ্ন মতো জানতে চাইলে অবশ্যই এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। মা আলাইনা ইল্লাল বালাগ।